হ্যালো এভরিওয়ান, আমি হঠাৎ করে আবার কক্সবাজারে চলে আসলাম। এটা আমার প্রথম দিনে বিচে ঘুরতে যাওয়া ছিল। এখানে আমাকে খুব আনকমফোর্টেবল লাগছিল, কারণ আমার এই শাড়িটা পরে আমি একদমই কমফোর্ট ফিল করছিলাম না। তারপরে এটা হচ্ছে আমাদের হোটেল সাইমন। আমি সাইমনে উঠেছিলাম। এই সাইমনের রুমটা জাস্ট অস্থির ছিল, একদম বিচ ভিউ ছিল। হোটেলটাও জাস্ট অস্থির অসম, কারণ আমার ফার্স্ট টাইম সাইমনে ওঠা। এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারপরে আমরা আবার মার্কেটে চলে গিয়েছিলাম চকলেট কিনতে। এখানে কিছু চকলেট দেখছিলাম। ওটসের চকলেট মূলত আমার অনেক পছন্দ, সেই জন্য অনেক ধরনের আমি ওটসের চকলেট নিয়ে নিই, সাথে কিছু আচারও নিয়ে নিই। এরপরে গেলাম আমরা শুটকি বাজারে। মা বরাবরই বলে কক্সবাজার মানেই শুটকি, ফোন দিয়ে বলে দিলে এই শুটকি নিয়ে আসিস কিন্তু। তো অনেক ধরনের শুটকি নিলাম এখান থেকে। লেউটা শুটকি নিয়েছি, সুরি শুটকি নিয়েছি। তারপরে গেলাম ডাবের দোকানে ডাব খেতে। মূলত ডাবের পানি আমার এত পছন্দের না, কিন্তু ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে সেটা আমার খুবই পছন্দের। অনেক এমনি করে খেয়েছি। তারপর আবার চলে গেলাম এই মার্কেটে গেলাম আমাদের এই শুটকিগুলো ভালো করে প্যাক করতে হবে, তার জন্য একটা ব্যাগ লাগবে। সেই ব্যাগটা কেনার জন্য মূলত যে আমরা ইয়ারে যাব, সেই জন্য প্যাকেজিংটা যেন খুব ভালোভাবে হয়, তাই এই ব্যাগটা নিলাম। এটা ছিল আমাদের একটা ডিনার নাইট। এটা মূলত হোটেল প্যারাডাইসের পাশে ছিল রেস্টুরেন্টটা। এখানকার খাবার এবং এনভায়রনমেন্ট খুবই দারুণ ছিল। খাবারগুলো খুব টেস্টি ছিল। আমরা এখানে খেয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি, আর এটার প্রাইস ছিল মূলত 500 এরকম। আর এটা ছিল হোটেল প্যারাডাইসের এটা বাফেট ছিল। মর্নিংয়ে আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল। মূলত আমি 3টে হোটেলে উঠেছিলাম, বিচওয়েতে, প্যারাডাইসে এবং সাইমনে। তো এখানে যেহেতু আমি সবার শেষে আসছিলাম নাস্তা করতে, তাই খাবারটা আমার একটা ছিল না। তারপরও যেটুকু ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খেয়েছি। আর খাবার খেতে খেতে এরকম একটা ভিউ দেখাটা আসলে খুবই দারুণ ফিলিংস। জাস্ট অনুভূতিটা বলার মতো না, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল মর্নিংয়ে আমরা নাস্তা করে বের হয়েছি। আর সেদিন বৃষ্টি হচ্ছিল, তো আমার যেহেতু ফটোশ্যুট করা হয়নি তেমন একটা, তাই আমি কয়েকবারই ড্রেস চেঞ্জ করে এখানে ফটোশ্যুট করেছি। বৃষ্টির মধ্যে আসলে এইভাবে ড্রেস চেঞ্জ করে ফটোশ্যুট করাটা খুবই দারুণ ছিল ব্যাপারটা। এখানে আমি বৃষ্টিতে ভিজেই গিয়েছিলাম এই ড্রেসটা পরে। তারপরে আবার চলে গেলাম এয়ারপোর্টে চলে আসলাম। এখানে এসে আমার মনটা খুব খারাপ ছিল। একটা ইনসিডেন্ট হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আমার জন্য কফি, পিঙ্গেলস, তারপরে বাদাম, তারপরে এই জুসগুলো নিয়ে আসে। তো এই জুসগুলো ছিল 450 করে। এই জুসগুলো মূলত একটু টেস্ট ছিল না। বাসায় এসে খেয়ে দেখি যে 2 টাকা 3 টাকা দামের যে তেঁতুলের চকলেটগুলো আছে সেটার ফ্লেভার আর এটার ফ্লেভারটা সেমই ছিল। আমার কাছে আসলে ভালো লাগে নাই। আর ইনসিডেন্সটা যেটা হয়েছিল যে আমি ফটোগ্রাফার দিয়ে ফটোশ্যুট করার পরে আমার ছবিগুলো সব নষ্ট করে ফেলেছিল। একটা ছবিও ভালো হয়নি, তাই খুব মন খারাপ ছিল আমার, অনেক আপসেট ছিলাম। তারপরে এয়ারপোর্টে অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমার হাজব্যান্ড একটু বেশি চালাক। 1 ঘন্টা আগে আসছে যেন এয়ারে ভালো একটা সিট পাওয়া যায়। তারপর এয়ার চলে আসছে। তারপর আমরা এয়ারে যাচ্ছিলাম উড়ু করতে করতে। এখানে খুব বাতাস ছিল, বাতাসে আমার ড্রেসটা তো আকাশে বাতাসে উড়ে যাচ্ছিল। ভাবছিলাম কখন বলে আমিও উড়ে যাব। তারপর ফাইনালি আমি উড়ে যাইনি, আমি এয়ারপোর্টেই ছিলাম। এখান থেকে তারপরে হেঁটে একটু ছবি তুলতে ফটোশ্যুট করতে এয়ারে উঠতেছি। খুব ভালো লাগছিল এই জায়গাটা, আসলে ওয়েদারটা খুব দারুণ ছিল। চিন্তা করছিলাম যে প্লেনটা কতক্ষণে ছাড়বে। যাই হোক, ফাইনালি প্লেন ছাড়লো। আমি দেখছিলাম কি সুন্দর ভিউ, নদী দেখা যাচ্ছে এখান থেকে। ভাবলাম যে লাভ টাপ দিব নাকি, যদিও আমি সাঁতার জানি না। প্লেনে উঠতে ভালোই লাগে, কিন্তু প্লেনে ওঠার পর আমার খুব বোর ফিল হয়, কারণ ওখানে তো কোনো নেট কাজ করে না। আর নতুন আসলে নেটওয়ার্ক ছাড়া একদমই অচল হয়ে পড়ি। তো আকাশে বাতাসে দেখছিলাম, কখনো মেঘ দেখছিলাম, কখনো সিনারিও দেখছিলাম। এখানে আমাদের এয়ার হোস্টেস আপা আমাদেরকে নাস্তা খেতে দিল। এখানে মূলত ছিল একটা স্যান্ডউইচ আর একটা প্লেন কেক ছিল। প্লেন কেকটা আমি বেরও করি নাই, কারণ স্যান্ডউইচটা খেয়ে দেখেছি একদম টেস্ট বাজে ওইটার। আর আবার আকাশ দেখছিলাম, আকাশে এই মেঘ, এই রৌদ্র, তারপর একটু বৃষ্টিও হচ্ছিল থেকে। অনেকটা সময় আসলে প্লেনে লেগেছে, প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেগেছে আমাদের ঢাকায় ল্যান্ড করতে। এখানে ল্যান্ড করছিল। তারপর আমরা নামার পরে আমরা টুক করে নেমে আমরা বাসের প্রথম সিটটাতে উঠে গিয়েছিলাম। এখানে